লাউ শাক দিয়ে সামুদ্রিক মাছ রান্না করলে কিন্তু বেশি মজা লাগে। তো আমি কিন্তু এই মাছটা কেটে হালকা একটু লবণ মাখায় রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে বেশ মোটা মোটা করে বিস্কিটের মতো দেখাচ্ছে, তাই না? মাছগুলা রান্না করলে কিন্তু একদম শক্ত হয়ে যায়। তো আমি এই মাছগুলা দিয়ে আজকে লাউ শাক দিয়ে রান্না করব। ট্যাংরা মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করব। রান্না করা হয়ে গেছে অনেক আগে। রান্নাও শেষ, খাওয়াও শেষ। উঠানে বসে বসে গল্প করতেছিলাম সব জারা মিলে। তবে একটা মাছ দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু পেটটা একদম ফেটে গেছে। তারপরে এই যে ফেটে গেছে না, আর একটুও কিন্তু ফাটবেও না, ভাঙবেও না। একদম পোড়া শক্ত হয়ে যাবে। এই মাছগুলা ভালো লাগে, কাটা কম। কিন্তু ছেলেরা খেতে চায় না, এই হচ্ছে সমস্যা। আনার পরেই মানে ওদেরকে বকে বকে বা গালে উঠায় যদি খাওয়ানো হয় তাহলে খাই। এমনি রান্না করে প্লেটে করে দিলে খেতে চায় না। অনেক সমস্যা। তারপরেও তো ইদানিং গোশের হার কমায় দিছি। গোশ রান্নাটা আমি অনেকটাই কমায় দিছি। ইচ্ছা করে বকতেছে, খেতে চাচ্ছে না। ডিম দিচ্ছি, মাছ দিচ্ছি, কিন্তু গোশ খুব কমই দিচ্ছি। কারণ অতিরিক্ত গোশ খাওয়া হয়ে যাচ্ছিল। তো ৬ পিস মাছ রান্না করব। একটা কিন্তু ভুল করে থেকে গেছিল লেজটা। পরে লেজটা আবার দিয়ে দিছি। দিয়ে কষায় উঠায় রেখে লাউ শাক দিয়ে দিছি। গাছ থেকে কেটে নিয়ে আসলাম লাউ শাক। একদম সদ্য সদ্য লাউ শাক।